এবার 2026-এর বিধানসভা নির্বাচনে আপনারা জানেন যে অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরেই ঘরের ছেলে ঘরেই ফিরবে, এমনটাই খবরের ইঙ্গিত জানা যাচ্ছে। অন্যদিকে দিল্লিতে কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব এবং নেতাদের যে বিক্ষোভ, ভোট চুরির ব্যাপারে নির্বাচন কমিশনের দিকে বারবার করে অভিযোগ করছেন, আর এই নিয়ে পশ্চিমবঙ্গে প্রভাব, তাহলে কি তৃণমূলও তো ভোট চুরি করে? এই প্রশ্নটা তো জাগিয়ে তুলতে হবে, তাই না? কিন্তু রাজ্যের শাসক দল, তৃণমূলের যারা ভোটার, মুর্শিদাবাদে যতটুকু আমরা খবর পাচ্ছি সেখানে কিন্তু তৃণমূলকে মানুষ আর ভোট দেবে বলে মনে হয় না। প্রায় 500 থেকে 800 জন ভোটার অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে, অর্থাৎ দিল্লি থেকে অধীর চৌধুরী ফিরে এসেই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ মাটিতেই পা রেখেই একটা নতুন সমীকরণ আলোচনা বিষয় দেখা যেতে পারে, কংগ্রেসে যোগদানের একটা কর্মসূচি হতে পারে, এমনটাই সূত্র মারফত খবর। অন্যদিকে রাহুল গান্ধী অধীর চৌধুরীকে দায়িত্ব দিয়েছেন, যেখানে প্রয়োজন হবে বাংলাতে অধীর চৌধুরী গুরুত্ব। তাহলে আগামী দিন 26-এ যে নির্বাচন, যে পশ্চিমবঙ্গে ভোট চুরির ব্যাপারে, সেটাই কি একটা কানে কি উঠছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে নেতা বা সাংসদ বা মন্ত্রীদের? এই ব্যাপারটা নিয়ে আমরা বিভিন্ন সময়ে পরীক্ষা নিরীক্ষা করে আমরা জানতে পারছি যে হ্যাঁ, এবার শাসক দল সেই ব্যাপারটা নিয়ে কেন চুপ, এই নিয়ে রাজনৈতিক সমীকরণ উঠছে সোশ্যাল মিডিয়ায়। দেখুন, আপনি যখন দিল্লিতে বলছেন নির্বাচন কমিশন ভোট চুরি করেছে, ঠিকই আছে, আমরা বলছি পশ্চিমবঙ্গে তৃণমূল ভোট চুরি করেছে বলে এই মুর্শিদাবাদে পশ্চিমবঙ্গে জিতে জয়লাভ করেছে, এটাও তো হতে পারে। তো এবার অধীরের ম্যাজিক বা অধীর চৌধুরী ধর্মীয় মেরুকরণের রাজনীতির কাছে তিনি ভোটে হেরে যান, খুব দুঃখজনক ঘটনাগুলো। কিন্তু শাসক দলের নেতা থেকে ভোটার যেভাবে মানুষের ভোট না দিতে দেওয়া, এগুলো বারংবার কিন্তু ঘটেছিল। আজ সবুজ বঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে